দেখতে দেখতে ঈদ চলে এসেছে আর একদমই হয়তোবা 4-5 দিন আছে। আর এটা হচ্ছে আমাদের এবারকার কোরবানির গরু, যেটা হয়তোবা অন্ধকারের জন্য ভালো দেখা যাচ্ছে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? দিস ইজ নাদিয়া ফ্রম ড্রিমস কালার্স অফ নাদিয়া, এবং সবাইকেও অনেক অনেক ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ব্লগে। এইটা হচ্ছে ঈদের ব্লগ, যেটা নাকি আমি অলরেডি লেট করে ফেলেছি ভয়েস ওভার দিতে দিতে। আজকে মেবি ঈদের দ্বিতীয় দিন হয়ে গিয়েছে, তখন হচ্ছে আমি ভিডিওটা আপলোড করব হয়তোবা। এটা হচ্ছে আমাদের যে ঈদের গরুটা কেনা হয়েছিল ওইটা। রাত হওয়ার কারণে এখানে আসলে তেমন বেশি আলো ছিল না, এই জন্য হয়তোবা ভালো করে দেখা যাচ্ছে না। তো আমার ছেলেকে আমার হাজব্যান্ড নিয়ে দাঁড়িয়েছিল। এটা হচ্ছে 2-3 দিন পরের, যখন নাকি গরুটা আসলে আমাদের বাসার এখানে নিয়ে আসা হচ্ছিল। তখন এই কয়েকদিন হচ্ছে গরুটা আমাদের পাশের বাসায় একটা গোয়ালঘর আছে, ওখানে ছিল। যেহেতু অনেক দিনই আগে কেনা হয়েছিল, 4-5 দিন আগে, এই জন্য। তো এখন আবার বৃষ্টির সিজন, যেহেতু বৃষ্টিও ছিল, এই জন্য আসলে ওই গোয়ালঘরে রাখা হয়েছিল। এখন হচ্ছে বাড়ির দিকে নিয়ে আসা হচ্ছে। আর আমার হাজব্যান্ড হচ্ছে সামনে, পেছনেটা হচ্ছে আমার একটা চাচাতো দেবর। আর এটা হচ্ছে আমাদের গরুর কালারটা সুন্দর না? তা আমি একটু গরুটাকে ধরতে যাচ্ছিলাম, যদি আমি অনেক বেশি ভয় পাই। আমি জিজ্ঞাসা করছিলাম এটাকে কী বলে, কোচ মেবি। আর এই যে আমার ছেলে গরু অনেক বেশি পছন্দ করে, ও হচ্ছে গরুকে আদর করছিল। আর আমার মেয়ে, ও যে গরুকে এত পরিমাণ ভয় পায় বলার বাহিরে, অথচ গরু দেখতে চায়। তো কেমন হয়েছে আমাদের গরুটা জানাবেন। যদিও এটা হচ্ছে কোরবানির বিষয়, আল্লাহ তাআলা যাকে যেমন রিজিকে রাখবে, আমি মনে করি সেটা আপনার কিনতে হবে। এটা আমি কোনো শো অফের জন্য দেখাচ্ছি না, জাস্ট এমনি মন চাইলো তাই দেখালাম। আর এই যে হাত ভরে আমি আজকে মেহেদি দিয়েছি, চাঁদ রাতের দিন। এখন অনেকটা সময় মেহেদি দেওয়া হয় না, আর গত রোজার ঈদেও দিয়েছি আলহামদুলিল্লাহ। এবার কোরবানির ঈদেও আমি হাত ভরে মেহেদি দেওয়ার সুযোগ হয়েছে। তো মেহেদি দেওয়ার পরে আমরা ছাদে চলে গেলাম। ছাদে সবাই মিলে আসলে তারাবাজি, তারপরে বোম, এগুলো আসলে ফুটালাম, অনেক বেশি এনজয় করলাম। আর আমার ছেলে অনেক বেশি পছন্দ করে এগুলো। আর আমার মেয়ে নয়েজ শুনতে পারে না, এই জন্য ও নিচেই ছিল, ওকে ছাড়াই আমরা আসলে উপরে ছিলাম। তো এটা হচ্ছে আমার হাজব্যান্ড, আর পাশেরটা হচ্ছে আমার মামা লাগে, হিরুন মামা। আমার ব্লগে আপনারা অনেক টাইম ওনাকে দেখে থাকবেন। আর এখন হচ্ছে আমি আর আমার ননদ এর কিছুটা ক্লিপ নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। ঈদ মানে হচ্ছে আনন্দ, তো আনন্দ কিন্তু আমাদের শুরু হয়ে গেছে। আশা করি আপনারাও অনেক বেশি আনন্দ করেছেন। আর এবার আমি এত বেশি ভয় পাচ্ছিলাম, উপরে যেই তারাবাজিগুলো যায় সেটা দেখে আসলে আমি ওইটাই ভিডিও করার ট্রাই করছিলাম, কিন্তু আমার ভিডিও হয়নি, কারণ অনেক বেশি বাতাস ছিল। বাতাসের কারণে আসলে এত বেশি মানে ছড়িয়ে যাচ্ছিল, এই জন্য আসলে ভালো করে ভিডিও করা হয়নি। তো অনেকক্ষণ মজা করার পরে দেখেন কি অবস্থা, একদম নয়েজ আর নয়েজ। আমি অনেক বেশি আসলে এখন কেন জানি ভয় পাই। আগে আমি নিজেও করতাম, এখন অনেক বেশি ভয় পাই দূর থেকে। আর এখানে অন্ধকার ছিল রাত্রেবেলা, এই জন্য তেমন করে আসেনি। তারপর আমরা চলে গিয়েছি পরের দিন সকালবেলা, যখন আমার ছেলে আর আমার হাজব্যান্ড রেডি হয়ে গিয়েছে। তো এই যে আমার ময়না পাখিটা, ওরা হচ্ছে নামাজ পড়তে যাচ্ছে, ওদেরকে আগে আমি রেডি করিয়ে দিয়েছি। আর ওদেরকে নামাজ পড়তে দিয়ে দেন হচ্ছে আমি আমার মেয়েকে রেডি করিয়েছিলাম। এটা হচ্ছে ও হচ্ছে যাচ্ছে ওর বাবার সাথে, আর দুষ্টামি করছে। সামনে ওর একটা দাদু দাঁড়িয়েছিল, এই জন্য হচ্ছে ও আর একটু বেশি বেশি দুষ্টামি করছে। ও আসলে নামাজ পড়তে যেতে অনেক বেশি পছন্দ করে ওর বাবার সাথে। তো বাবা ছেলেকে ম্যাচিং ম্যাচিং পাঞ্জাবি পরানো হয়েছে, কেমন লেগেছে জানাবেন। আর এটা হচ্ছে আমার চাচি শাশুড়ি, উনি আসলে ওকে অনেক বেশি স্নেহ করেন, এই জন্য ওর সাথে দুষ্টামি করছিলেন। তো নামাজ পড়তে যাচ্ছে আলহামদুলিল্লাহ। ওরা নামাজ পড়ে আস্তে আস্তে আমরা মা মেয়ে রেডি হয়ে যাবো ইনশাআল্লাহ, আর তারপরে তো কুরবানি দেওয়া হবে। তো আপনাদের কার কেমন ঈদ কাটলো অবশ্যই অবশ্যই জানাবেন। আর আমার ঈদটা সাধারণত এমনই কাটে যে এখন ওদেরকে আগে রেডি করিয়ে দেন হচ্ছে আমরা রেডি হই। তো ওরা নামাজ থেকে আসার পরে আমি বললাম, তুমি যেহেতু কোরবানির এই সাইডে চলে যাবে, পরে আর হয়তো বা ফটো ক্লিক করতে পারবো না। এখন হচ্ছে কিছু আমি ভিডিওস বা পিকচার ক্লিক করে নিই তোমাদের। তো ওদের তিনজনে একসাথে অনেক ছবি তুললাম। আর এই যে আমার মেয়ে সোনার ময়না পাখি আমার টুনটুনি, ওকে কেমন লাগছে জানাবেন। তো ওর ড্রেসটাও ম্যাচিং ছিল। তো এরপরেই হুজুর চলে আসেন, এবং এই যে আমাদের গরু কুরবানি করা হচ্ছে।
তো গরু কুরবানির পরে হচ্ছে মেইন যে কুরবানির যে ব্যস্ততাটা ওটাই শুরু হয়ে যায়। যদিও আমাদের হচ্ছে কিছু করতে হয় না, গরুর এই জায়গায় যেতে হয় না, ছেলেরাই সব করে। তারপরেও যে মেয়েদের কাজগুলো ওটাও কিন্তু কোনো অংশে কম না। রান্না বান্না দেন হচ্ছে সবাইকে ভাগ করে দেওয়া। আমি হচ্ছে বেশি এরপরে হয়তো বা আর বেশি ক্লিপ নিতে পারিনি, এমনকি আমি যে রান্না বান্না করেছি ওইটারও বেশি তেমন ক্লিপ নিতে পারিনি। তো আপনারা কে কী মানে কীভাবে মাংস রান্না করেছেন চাইলে কিন্তু আমার সাথে শেয়ার করতে পারেন। আমার ফেসবুক পেজে ড্রিমস কালার্স অফ নাদিয়াতে আপনারা আমার সাথে শেয়ার করতে পারেন যে আপনারা কে কীভাবে ঈদের দিনটা কাটালেন এবং ঈদের দিনে আপনারা কে কীভাবে মাংসটা রান্না করেছেন। যদিও রান্নার প্রসেসিং অনেকটাই সেম, কিন্তু তারপরও এক একজন এক একভাবে রান্না করে। তো এই যে আমার হাজব্যান্ড, সে কিন্তু ফুল কষাই হয়ে গিয়েছে, অলরেডি শুরু হয়ে গিয়েছে, কোরবানি অলরেডি হয়ে গিয়েছে, হুজুর আর কি চলে যাবেন। তো এর মাঝেই আসলে ব্যস্ততা, এর মাঝে আসলে ঈদ আমাদের সম্পূর্ণ হয়েছে। আপনাদের ঈদ আমাদের সাথে শেয়ার করবেন এবং পরিবার পরিজনকে নিয়ে ঈদের পরে কোথায় গেলেন, বেড়াতে গেলেন এবং আমরাও কোথায় গিয়েছি নেক্সট ব্লগে অবশ্যই শেয়ার করব। আর যারা আমার সাথে এখন পর্যন্ত ছিলেন তাদের সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ এবং আমার ব্লগগুলোকে এত বেশি ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ। আমার নতুন ব্লগার সবাই মানে আমার যারা ফলোয়ার আছেন তাদের সবাইকে আমি অনেক বেশি ওয়েলকাম করছি। আপনাদের জন্যই আমি আসলে অনেক বেশি অনুপ্রাণিত হই। আর হচ্ছে এই কুরবানি ঈদ মানে ব্যস্ততা, বললামই তো আমি আসলে এতটাই ব্যস্ত ছিলাম এইবার যে আমি রান্নাটা পর্যন্ত ভিডিও করতে পারিনি। এই জন্য অনেক বেশি আন্তরিকভাবে দুঃখিত এবং যারা যেখান থেকে এই পর্যন্ত আমার সাথে ছিলেন এবং আমার ব্লগটা কন্টিনিউ করেছেন তাদের অনেক অনেক বেশি ধন্যবাদ। আর আপনারা আমাকে অলওয়েজ সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আমি তাহলে আরও বেশি অনুপ্রাণিত হব আপনাদেরকে নতুন নতুন সুন্দর কিছু উপহার দেওয়ার জন্য। আর ঈদের পরের যে ব্লগগুলো আছে সেগুলো অবশ্যই তাড়াতাড়ি আপলোড করার ট্রাই করব। তো গরু ফালানোর পরে হচ্ছে মেন কাজটা শুরু হয়ে যায়, কারণ হচ্ছে এখন হচ্ছে কাটাকাটির পালা, দেন হচ্ছে আমাদের ব্যস্ততা শুরু হবে। এই পর্যন্ত আসলে আমাদের ব্যস্ততা ছিল না। ও হচ্ছে আমার ননদ, ও হচ্ছে শখের বশে ছুরি নিয়ে ঘোরাঘুরি করছে। তো এই পর্যন্তই ছিল আজকের ব্লগ। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।